একটা পানি দাও তো। এই নেন স্যার পানি, 20 টাকা দাম। এই উত্তর আব্দুল ভাই যাবেন কই যাবেন? ফ্যান দিল উস্তাদ দাঁড়ান। 20 টাকা আছে, দাঁড়াও। আরে ভাই বাসটা থামান। দেন ভাই এখন বাস থামানো যাবে না, আপনি বসে যায়। আরে ভাই বাসটা একটু থামান, আমি নামবো। আর ভাই দেখতেছেন না এখন বাস ছাইরা দিতেছে, এখন বাস থামানো যাবে না। উস্তাদ আপনি জান তো? ভাই দেখেন আমি একটা পানির বোতল কিনেছি, ওই মেয়েটাকে টাকা দিতে পারি না, এখন আমি টাকাটা দিয়ে আবার উঠতেছি, আপনি একটু বাসটা থামান প্লিজ। আরে ভাই পানির বোতল দাম মাত্র 20 টাকা, আর আপনি তো 100 টাকা ভাড়া দেওয়ার টিকিট কাটছেন, আপনি বুঝতেছেন না? ভাই লাগবো না, আমি অন্য বাসে চলে যাবো, আপনি একটু আমাকে নামার ব্যবস্থা করবেন, বাসটা থামান। আরে ভাই আপনি নিজের ভালো বুঝতেছেন না, আপনি 100 টাকা দেওয়ার টিকিট কাটছেন, আর আপনি কিনা 20 টাকার পানির দাম দেওয়ার লাগে নেমে যাবেন। ভাই ভালো কথা কইতেছি, পয়সা পড়েন ওখানে। ভাই আমার 100 টাকা জায়গা 200 টাকা জায়গা, আপনার তো কোনো সমস্যা না, আমার টাকা গেলে আমার যাবে, আপনার কি সমস্যা? আপনি একটু আমাকে নামতে দেন ভাই প্লিজ। আরে ভাই আপনি তো মহা ঝামেলা ফেলাই দিলেন। উস্তাদ আপনি একটু ব্রেক করেন, একটা ঝামেলা উঠছে, নামাই দেন। হ্যাঁ নামেন তো, নামেন। উস্তাদ থামান, ওই না নামেন। উস্তাদ বামে ব্রেক, চল। উস্তাদ বাইরন। এই আব্দুল গফুর। তখন পানির টাকা। আরে আপনি এখানে? আপনাকে সেই কখন থেকে খুঁজতেছি আমি। আরে স্যার আপনি নাকি করতেছেন? তখন যে আপনার কাছ থেকে পানি নিয়ে গেছিলাম আমি, সে বাইরের টাকাটা তো দিতে পারিনি, বাসটা তো ছেড়ে দিয়েছে, সেজন্য এখন আসলাম আপনাকে টাকাটা দিতে। আপনি টাকা দিতে আইছেন? আমি তো মনে করছিলাম আপনি টাকাটা নিয়ে হয়তো বা গেছেন গা। আরে না, আপনার টাকা মেরে দিয়ে আমি কোথায় যাব? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, এই পানি বিক্রি করে আপনার কত টাকা থাকে? কত আর ইনকাম হইব? দিনে মনে করেন 10টা থেকে 20টা বোতল বেচতে পারি, প্রত্যেকটা বোতল 20 টাকা করে বেচতা আমার 200 থেকে 300 টাকা বেচতে হয়। আচ্ছা একটা জিনিস ভেবে দেখুন তো, এই আপনার সারাদিন এত কষ্ট করার পরেও এই 20টা টাকা যদি আমি না দিতে আসতাম তাহলে আপনার কেমন লাগতো? এই নিন, এই টাকাটা রাখুন। অনেক ধন্যবাদ স্যার। এই 20 টাকা যে আমাদের মতন গরিবদের জন্য কতটা জরুরি সেটা আমরা জানি। এই 20 টাকার জন্য দিনে 24 ঘন্টা পরিশ্রম করি, রাস্তায় এই গরমের মধ্যে দৌড়ে পানি বেশি, শুধুমাত্র কিছু টাকা ইনকাম করার জন্য। কিন্তু কিছু মানুষ কি করে, এই 20 টাকা পর্যন্ত দাম করে দিতে চায় না। আমি তো মনে করছিলাম আপনিও হয়তো বা তাদের বোতল চলে গেছেন। কত মানুষ বাসের মধ্যে এই পানির বোতল নিয়ে 20 টাকার জন্য কত দূর দৌড়ায় নিয়ে যায়, তারপর টাকাটা দেয় না। তারা কেমনে বুঝবো 20 টাকার মর্ম? কত যে কষ্ট হয় টাকা ইনকাম করতে, এটা আমি বুঝি। বিশ্বাস করেন আমার অনেক খুশি লাগতেছে যে আপনি এই 20 টাকা ফেরত দেওয়ার জন্য এত দূর থেকে আইছেন। আপনার মতন ভালো মানুষ খুবই কম স্যার। আমি তো আশাই চাইলে দিয়েছিলাম যে আপনি আসবেন, কিন্তু আল্লাহ দেখছেন আপনি ঠিকই পাঠাইছে আমার কাছে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনার সকল বিপদ আপদ থেকে মুক্ত করে, আপনার যেন ভালো হয়। আর আপনারও অনেক ধন্যবাদ এই টাকাটা ফেরত দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে আমি আসি। এটা হলো আমার শেষ কাহিনী আর কি। আর ওই দিন ওই মেয়েটার এই কথাটার পর থেকে না আমি কারোর সাথে অন্যায়, অত্যাচার, মিথ্যা কথা এগুলো বলতে পারিনি। আচ্ছা একটা মুভির নাম শুনেছিস, গোলমাল? ওই গোলমাল মুভিতে একটা টোন আছে যে গোলমাল হে ভাই সব কিছু গোলমাল হে। এই গোলমাল হে ভাই এই টোনটার মতো ওই মেয়েটার কথাটা সবসময় আমার মাথার মধ্যে ঘুরপাক খায়। এই মাথার মধ্যে ঘুরপাক খাওয়ার জন্যই না আমি কারোর সাথে মিথ্যা কথা আর অন্যায়, অত্যাচার এগুলো করতে পারি না। এই কাজগুলো আমাকে দিয়ে হয় না। আরেকটা কথা, ওই কথাটার জন্য না আমার এত অ্যাচিভমেন্ট, এত সাকসেস। আরেকটা কথা, যে প্রত্যেকটা পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে, আর আমারও মনে হয় যে এই সাকসেসের পিছনে ওই মেয়েটারই হাত। যদিও ওই মেয়েটা আমার কিছু হয় না,